একেবারেই নয়, একেবারেই না। ওনার মুখ্যমন্ত্রী হিসাবে কোনো আলাদা অস্তিত্ব বাড়িতে ছিল না, আমরাও দেখি। কারণ ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে জানতাম, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও ঠিক সেইভাবেই আমাদের মানে জীবনযাপন থেকে আরম্ভ করে উনি সবকিছু মিলিয়ে একই। যখন একদম প্রথম বুদ্ধবাবুকে দেখেছিলেন তখন তো উনি মন্ত্রী হননি, সে সময়ের বুদ্ধবাবুর সঙ্গে পরিচয় পর্বটা কিভাবে হয়েছিল না, আপনার? সেটা একান্ত ব্যক্তিগত। এই ব্যাপারটা মানে মনে পড়ে ওই দিনগুলো আজ ভীষণ ভাবে মনে পড়ে। কিভাবে সময়টা কাটতো ওই সময়? একেবারে ওনার তো পার্টি অফিস ছাড়া আর কোনো এ ছিল না। তা আপনিও তো ওই সময় সক্রিয় পার্টি করতেন। সেইভাবে পরের দিকে আমি যতটা করতে পেরেছি, তখন অতটা করতে পারিনি। মনোভাবে মা বাবান্য ছিলাম বটে, কারণ তা নাহলে ওনাকে ওনার কাছে আসা সবটাই আমার। কিন্তু ওরকম ভাবে সক্রিয়ভাবে আমি রাজনীতি তখন করিনি। সেটা 79-এ আমাদের বিয়ে হয়, তারপর। আচ্ছা, 79-এর কত আগে থেকে বুদ্ধবাবুর সঙ্গে আপনার পরিচয়? অনেক দিন। বন্ধু হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য কেমন ছিলেন? উনি সব মিলে ওনার এত আলাদা একটা অন্যরকম একটা ব্যাপার ছিল না, এটা সবার সাথে ঠিক মেলানো জায়গা। প্রাথমিকভাবে বুদ্ধবাবুর কোন জিনিসটা দেখে আপনাকে সবার আগে চমকে দিয়েছিল সেই 79-এর আগের মুহূর্তটায়? ওনার লেখা, গলার আওয়াজ এবং ওনার হাসি।